Hello, dear students and respected viewers. I am Mr. Khan from Khan English Learners Point. Expecting all of you are fine and safe. আমিও ভালো আছি. By the way, today we will learn lesson number 6, Khudiram Post, page number 22. So, dear students, let's move. India was then under the British rule. ইন্ডিয়া এই শব্দের অর্থ আমরা প্রত্যেকেই জানি। ইন্ডিয়া মিন্স ভারত। ওয়াজ দেন, তাহলে ইন্ডিয়া ওয়াজ দেন আন্ডার দ্য ব্রিটিশ রুল। ভারতবর্ষ ছিল তখন ব্রিটিশ শাসনের অধীনে। তাহলে ব্রিটিশ, এই যে ব্রিটিশের বিটা ক্যাপিটাল এখানে ইউজ করা হয়েছে কেন? ব্রিটিশের বি ক্যাপিটাল ইউজ করার কারণ হচ্ছে এখানে ব্রিটিশ বলতে গেলে কোনো পার্টিকুলার একজন ব্রিটিশের কথা কিন্তু বলা হয়নি। ব্রিটিশ প্রজাতি, তাদের সকলকে একত্রিতভাবে বোঝানোর জন্যই কিন্তু ব্রিটিশ শব্দটাকে প্রপার নাউনে ইউজ করা হয়েছে, যে কারণেই ব্রিটিশের ফার্স্ট লেটারটা ক্যাপিটাল। রুল, RULE, এখানে রুল মিন্স not only the pencil with which thing we put down, মানে এখানে রুল বলতে পেন্সিল নয় যেটা দিয়ে আমরা খাতায় বা যে কোনো জায়গায় লিখি, লেখার কাজে ব্যবহার করি। তাহলে এখানে রুল বলতে বোঝাচ্ছে শাসন বা নিয়ম কানুন বা আইন। তাহলে এই প্রথম যে সেন্টেন্সটা, ইন্ডিয়া ওয়াজ দেন আন্ডার দ্য ব্রিটিশ রুল, এই সেন্টেন্সের অর্থটা কি দাঁড়ালো? ভারতবর্ষ ছিল তখন ব্রিটিশ শাসনের অধীনে। ইন্ডিয়ান্স, ভারতীয়রা, ওয়ার দ্য ভিকটিমস অব ইনহিউম্যান টর্চার অব দ্য ব্রিটিশ। তাহলে ভারতীয়রা কেমন অবস্থায় ছিল? ভারতীয়রা ছিল ভিকটিমস। ভিকটিমস কথার অর্থ হলো ভুক্তভোগী। অব ইনহিউম্যান, ইনহিউম্যান মানে হচ্ছে অমানবিক। টর্চার, TORTURE, টর্চার, উচ্চারণটা টর্চার। এখানে কিন্তু টর্চার বলতে গেলে আমরা এই শব্দটার সঙ্গে অনেকেই পরিচিত, আবার অনেকের কাছে এটা নতুনও হতে পারে। টর্চার মিন্স অত্যাচার। তাহলে ভারতীয়রা ভিকটিমস ছিল, ভুক্তভোগী ছিল। কিসের ভুক্তভোগী? অমানবিক অত্যাচারের। তাহলে এই যে অমানবিক অত্যাচারের কথাটা বলা হচ্ছে, এই অমানবিক অত্যাচার কারা করত? অব দ্য ব্রিটিশ, ব্রিটিশরা। তাহলে ব্রিটিশদের অমানবিক অত্যাচারের ভুক্তভোগী ছিল ভারতীয়রা। ইনজাস্টিস প্রিভেইলড এভরিওয়্যার। ইনজাস্টিস মানে হচ্ছে অন্যায়, অবিচার। কারণ জাস্টিস মানে হচ্ছে বিচার, ইনজাস্টিস মানে অন্যায়, অবিচার। প্রিভেইলড, প্রিভেইলড কথার অর্থ হলো থেকে যাওয়া বা রয়ে যাওয়া, বা এক কথায় এক্সিস্ট করা, যেটা বিদ্যমান, বর্তমানে যার অস্তিত্ব আছে, অতীতে যার অস্তিত্ব ছিল। ইনজাস্টিস প্রিভেইলড এভরিওয়্যার। এভরিওয়্যার এই শব্দটির অর্থ হলো সব জায়গায়, যেটাকে আমরা সাধু বাংলায় বলে থাকি সর্বত্র। তাহলে সর্বত্র, সর্বত্র অন্যায়, অবিচার চলছিল। মেনি গ্রেট হিরোজ, অনেক মহান দেশপ্রেমী। এখানে কিন্তু হিরো বলতে গেলে আমরা বর্তমানে যে চলচ্চিত্র জগতের যে সমস্ত অভিনায়করা আছে
অভিনেতারা আছে তাদের কথা কিন্তু এখানে বলা হয়নি। এখানে আমাদের সাল্লু ভাই বা শাহরুখ খান বা টলিউডের দেব ভাই, জিৎ ভাইয়ের কথা কিন্তু বলা হয়নি। এখানে হিরো বলতে দেশপ্রেমীদের কথা বলা হয়েছে, যারা দেশের জন্য নিজের জীবনকে উৎসর্গ করেছেন, সেই সমস্ত সংগ্রামীদের কথা বলা হয়েছে। তাহলে শুধুমাত্র হিরো কিন্তু আমরা সিনেমায় অথবা কোনো ছায়াছবিতে বা কোনো চলচ্চিত্রে যাদেরকে দেখি অ্যাকশন করতে বা রোমান্স করতে, শুধুমাত্র তাদেরকেই কিন্তু হিরো বলা হয় না। হিরো আমাদের প্রত্যেকের বাবা হতে পারেন, কেননা বাবাও কিন্তু আমাদের কাছে একজন অভিনায়ক, কেননা তিনিও কিন্তু আমাদের জন্য নিজের জীবনকে উৎসর্গ করেন, আমাদের জন্য নিঃস্বার্থভাবে পরিশ্রম করেন, আমাদেরকে মানুষের মতো মানুষ করেন। তাহলে আমাদের প্রত্যেকের বাবাও কিন্তু আমাদের প্রত্যেকের কাছে একজন হিরো। বাই দ্য ওয়ে, তাহলে এখানে যে হিরোর কথা বলা হয়েছে সেই হিরোর অর্থ আমরা কি হিসেবে নেব? দেশপ্রেমী বা সংগ্রামী। মেনি গ্রেট হিরোজ, অনেক মহান দেশপ্রেমী, ফট লড়াই করেছিলেন। ফট ইজ দ্য সেকেন্ড ফর্ম অফ ফাইট। ফাইট মানে লড়াই করা বা সংগ্রাম করা। কাদের বিরুদ্ধে সংগ্রাম করেছিলেন বা লড়াই করেছিলেন? দিস ইনজাস্টিস, এই অন্যায় অবিচারের বিরুদ্ধে। তাহলে এই যে অন্যায় অবিচার, এই অন্যায় অবিচার কারা করত? ব্রিটিশরা। অ্যান্ড স্যাক্রিফাইসড দেয়ার লাইভস। স্যাক্রিফাইস কথার অর্থ হলো উৎসর্গ করা, ত্যাগ করা। অর্থাৎ আমি তোমাকে বা আপনাকে ভালোবাসবো, কিন্তু তার পরিপ্রেক্ষিতে তোমার কাছ থেকে কোনো কিছু আশা না করা, এটাকে উৎসর্গ বলা হয়। আমার যে জিনিসটা সব থেকে খুব প্রিয়, তোমার যে জিনিসটা খুব প্রিয়, বা আমাদের সকলের যে জিনিসটা খুব প্রিয়, সেই জিনিসটা কাউকে দিয়ে দেওয়াটা, নিঃস্বার্থভাবে নির্দ্বিধায় কাউকে প্রদান করাটা উৎসর্গ। তাহলে এখানে স্যাক্রিফাইস কথার অর্থ আমরা আশা করি সকলে বুঝতে পেরেছি। স্যাক্রিফাইস কথার অর্থ হলো উৎসর্গ করা। অনেক মহান যোদ্ধা বা দেশপ্রেমীরা সংগ্রাম করেছিলেন এই অন্যায় অবিচারের বিরুদ্ধে, অ্যান্ড স্যাক্রিফাইসড দেয়ার লাইভস, এবং তাদের জীবন উৎসর্গ করেছিলেন। এখানে দেখতে পাওয়া যাচ্ছে LIVES। আমরা সাধারণত LIVE এই শব্দটার উচ্চারণ লিভ করি যখন তার অর্থ বাস করা হয়, অর্থাৎ বসবাস করা, থাকা। সেই অর্থ যখন প্রকাশ করবে বা প্রকাশিত হবে তখন কিন্তু ওটার উচ্চারণ লিভ হবে। বাট হিয়ার this word is not a verb. So which parts of speech is this? This word is a noun. Here life means জীবন, and from this word life, lives adopted or appeared. তাহলে লাইফ মানে জীবন, জীবনের বহুবচন বা প্লুরাল নাম্বারই হলো লাইভস। কারণ আমরা জানি যে সমস্ত নাউনগুলোতে এফ থাকে, এফের পরিবর্তে প্লুরাল নাম্বার করার সময় সেখানে ভি হয়ে যায় এবং তার শেষে ইএস যুক্ত হয়। তাহলে লাইফ থেকে লাইভস কথাটা এসেছে। যেহেতু দেশপ্রেমী একজন ছিলেন না আমাদের দেশে, অনেকজন দেশপ্রেমী বা সংগ্রামী
তাদের জীবনকে উৎসর্গ করেছিলেন। তাই এখানে জীবন শব্দটাকে প্লুরাল ফর্মে ইউজ করা হয়েছে। আশা করি বোঝা গেছে। কাম টু দ্য নেক্সট লাইন। ইট ওয়াজ ফেব্রুয়ারি 1906। সময়টা ছিল 1906 সালের ফেব্রুয়ারি মাস। দ্য ব্রিটিশ রুলার্স অ্যারেঞ্জড অ্যান এক্সিবিশন ইন মেদিনীপুর। তাহলে ব্রিটিশরা এক কথায় অ্যারেঞ্জড ব্যবস্থা করেছিল অ্যান এক্সিবিশন একটা প্রদর্শনীর। এক্সিবিশন কথার অর্থ হলো প্রদর্শনী। প্রদর্শনী বলতে কি জিনিস? প্রদর্শনী হলো যেখানে কোনো চিত্র বা বিশেষ কোনো এলিমেন্টস দ্বারা মানুষকে কিছু বোঝানো হয় বা দেখানো হয়। তো যাই হোক, এখানে ব্রিটিশরা যে এক্সিবিশনটা রেখেছিল বা ব্যবস্থা করেছিল, সেই এক্সিবিশনটা অ্যাকচুয়ালি কোথায় ছিল? ইন মেদিনীপুর। এই সেন্টেন্সটার অর্থটা আমরা আর একবার সোজা করে বলি। দ্য ব্রিটিশ রুলার্স অ্যারেঞ্জড অ্যান এক্সিবিশন ইন মেদিনীপুর। ব্রিটিশরা মেদিনীপুরে একটা প্রদর্শনীর ব্যবস্থা করেছিল। There were pictures and puppets in the exhibition to create an impression on people's mind that the British rulers were doing much to help the people of India. বাক্যটা একটু বড়, আমরা কেটে কেটে আরো ছোট করে নেব। There were pictures, সেখানে ছিল অনেকগুলো ছবি বা চিত্র। অ্যান্ড পাপেটস, পাপেট কথার অর্থ হলো পুতুল। ডল মানেও পুতুল, আবার পাপেট মানেও পুতুল। কিন্তু এই দুই ধরনের অর্থের মধ্যে কিঞ্চিত পরিমাণ পার্থক্য আছে। পার্থক্যটা কি? ডল মানে যে পুতুলগুলোকে বোঝায় সাধারণত, যেগুলো আমরা মার্কেটে কোনো প্যাকেটের মধ্যে বা বাক্সের মধ্যে দেখতে পাই, দোকানে বিক্রি যারা করেন বিক্রেতারা। কিন্তু পাপেট শব্দের অর্থ যে পুতুল, সেই পুতুলগুলো অ্যাকচুয়ালি যেগুলো কিছু দিয়ে বানানো হয় এবং যেটাকে প্রদর্শন করা হয় বা যেটাকে সামনে রেখে আমরা কোনো না কোনো কিছুকে ইঙ্গিত বা ইশারা দেওয়ার চেষ্টা করি, মানুষজনকে বা সাধারণ মানুষকে আমরা বোঝানোর চেষ্টা করি, সেই ধরনের পুতুল হলো পাপেট। ইন দি এক্সিবিশন, তাহলে সেখানে অনেকগুলো ছবি ছিল এবং পুতুল ছিল ওই প্রদর্শনীতে। কেন? টু ক্রিয়েট অ্যান ইমপ্রেশন, একটা ভালো এবং সুন্দর প্রভাব তৈরি করার জন্য। অন পিপলস মাইন্ড, মানুষের মনে। দ্যাট দ্য ব্রিটিশ রুলার্স, যে ব্রিটিশ শাসনকারীরা বা ব্রিটিশ রাজরা বা এক কথায় ব্রিটিশরা, ওয়ার ডুইং মাচ টু হেল্প দ্য পিপল অব ইন্ডিয়া, যে তারা ভারতবাসীদেরকে সহযোগিতা করার জন্য কত কিছু করেছে সেই বিষয়টাকে তুলে ধরার জন্য। আচ্ছা, এবার আমরা এই পুরো সেন্টেন্সটাকে একটু সাজিয়ে গুছিয়ে নিই। ব্রিটিশরা ওই প্রদর্শনীতে অনেকগুলো ছবি এবং পুতুল রেখেছিল ভারতবাসীদেরকে বোঝানোর জন্য যে, অথবা
মানুষের মনে একটা ভালো প্রভাব তৈরি করার জন্য যে তারা আমাদের মতো যারা ভারতবাসী, এই ভারতবাসীদের জন্য তারা কত কিছু করেছে আমাদের সহযোগিতা করার উদ্দেশ্যে, সেইটা বোঝানোর জন্য। সো ডিয়ার স্টুডেন্টস, আজকে এই পর্যন্তই। আবার নেক্সট প্যারায় আমরা যাব পরবর্তী কোনো নতুন ভিডিওতে। আশা করি সকলকে বোঝাতে পেরেছি। সবাই সুস্থ থাকবে, ভালো থাকবে। বাই বাই।